আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন এবং অনেক নিউজ পেপার বা সংবাদপত্রেও এই আপডেটটি আপনাদের দিয়ে দিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের আপনারা যে যাবতীয় যে চিকিৎসা সম্পর্কিত যে খরচ বহন করছিল রাজ্য সরকার 5 লক্ষ টাকা বাৎসরিক, তা অন্যান্য নার্সিংহোম বা হসপিটালগুলো আর মান্যতা তেমন দিচ্ছে না। এ নিয়ে আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন, কিন্তু বর্তমানে এই যে দ্বিধাতে আপনারা ছিলেন সেটা পুরো ক্লিয়ার করে দিয়েছে রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তিনি বলেছেন যে স্বাস্থ্যসাথী যে কার্ডটি ছিল বর্তমানে আয়ুষ্মান ভারত, যেটা কেন্দ্রীয় প্রজেক্ট প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আন্ডারে, যেটা PMJAY, এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা যে সুবিধাটা পেতেন সেটা কি আয়ুষ্মান ভারত যে কার্ড আছে সেখানে একই পাবেন, না আলাদাভাবে, বা টাকার পরিমাণ বৃদ্ধি পাবে না কমবে, পুরো পরিবার কভারেজ হবে, না কেবলমাত্র সিঙ্গেল একজন আবেদন করতে পারবেন? এছাড়াও আপনাদের যে আয়ুষ্মান ভারতের কারা কারা যোগ্য, বয়স, আবেদন পদ্ধতি, তালিকা, আজকেই ভিডিওটিতে আপনাদের একটা ডিটেলসে আপনাদের জানাতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ভিডিও শুরুর প্রথমে বলে দিচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ড আগের মতোই চলবে যতদিন পর্যন্ত আপনার কাছে আয়ুষ্মান ভারতের যে কার্ডটি হাতে না আসে। অর্থাৎ এটি সরকার ক্রমানুযায়ী তারা আপডেট করছে, যাদের কাছে এই যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আয়ুষ্মান ভারত কার্ড চলে আসবে তখন আপনার কাছে এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়ুষ্মান কার্ডটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর স্বাস্থ্যসাথী কার্ড কেবলমাত্র আপনি পশ্চিমবঙ্গেই ব্যবহার করতে পারছিলেন, অন্যান্য রাজ্যে এর স্বীকৃতি ছিল না। কিন্তু আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষে যে কোনো সংস্থা বা নার্সিংহোম থেকে শুরু করে হসপিটাল, সেখানে তারা এই কার্ডটি অ্যাকসেপ্ট করবে এবং সেখানে মেনশন করে দেবে কোন কোন নার্সিংহোমে হবে, সে ব্যাপারটা পরের। কিন্তু বর্তমানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারতের যে সুবিধাটি সেটা আমি তুলে ধরবো। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো এবার দেখে নেওয়া যাক আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কী বেনিফিট ছিল আর আয়ুষ্মান ভারত যে কার্ডে আছে সেটা আপনি কী বেনিফিট পেতে চলেছেন। সুবিধা আপনি কেবলমাত্র পশ্চিমবঙ্গে ব্যবহার করতে পারতেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ড, আয়ের সীমা ছিল না, কোনো লিমিট ছিল না, আপনার আয় যতই হোক না কারণ আপনি আবেদন করতে পারতেন। কারণ কেউ যদি গভর্নমেন্ট জব করতো বা কোনো বিজনেসম্যান, সবাই এই কার্ডের সুবিধা পেত। কাদের নামে প্রদান করা হয়? প্রধানত মহিলারা এর সদস্য, তা না থাকলে পুরুষ সদস্যের নামে, কারণ স্বাস্থ্যসাথী কার্ড কেবলমাত্র একজন মহিলা নামে আবেদন হতো এবং তারপরে ফ্যামিলিতে প্রত্যেকজনকে জয়েন করা হতো, অর্থাৎ একটা কার্ডেই পুরো পরিবারকে লিঙ্ক করা হতো, কিন্তু মেন থাকবে মহিলা। তহবিলের প্রদান পুরোটাই রাজ্য সরকার বহন করত। কারা পেতেন না? যে কোনো সরকারি স্বাস্থ্য বিমা এবং চিকিৎসা অনুদান প্রাপকেরা, অর্থাৎ যারা স্বাস্থ্য সম্পর্কিত অন্য কিছু বিমার জন্য আবেদন করে রেখেছেন তারা পেতে না। কোথায় মিলত পরিষেবা? রাজ্যের বেসরকারি হাসপাতাল ও সরকারি হাসপাতাল, নার্সিংহোমে আপনারা এর সুবিধা পেতেন। এর উপভোক্তা ছিল 2,40,00,000 এবং টাকা অঙ্কের পরিমাণ হলো বছরে 5 লক্ষ টাকা। বছরে 5 লক্ষ, অর্থাৎ আপনি এক বছরে 5 লক্ষ টাকা শেষ হয়ে গেলে পরের বছর সেটা অটোমেটিকলি ঋণ হয়ে যেত। এবার যে নতুন সরকার এসেছে, যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রায় 2-3 বছর আগে আপনাদের বাড়িতে বাড়িতে একটা লেটার এসেছিল, সেই লেটারে এই আয়ুষ্মান ভারতের কথা উল্লেখ ছিল, কিন্তু তখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা দ্বিধা জন্য তখন সেই প্রজেক্টটা কাজ হয়নি। কিন্তু বর্তমানে যেহেতু কেন্দ্রের সরকারটি রাজ্যে রয়েছে, যেটা এক কথায় ডবল ইঞ্জিন, অর্থাৎ কেন্দ্রের যে সরকার, রাজ্যে সেই সেম সরকার, সো কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা এবার থেকে আপনারা পাবেন আর বঞ্চিত হবেন না। তার মধ্যে একটা হচ্ছে আয়ুষ্মান ভারতের যে কার্ড। এবার দেখে নেব কারা যোগ্য। সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, যেটা SSCC বা আর্থ সামাজিক জাতি গুমারি অনুযায়ী যারা গরিব, অর্থাৎ যারা গরিব তারা এর সুবিধা পাবেন। এবার যে মেনশন করে দিয়েছে যে গরিব বলতে তার এলিজিবিলিটিটা, গ্রামীণ এলাকার কারা যোগ্য, অর্থাৎ গ্রামে যারা বাস করছেন তারা কারা কারা যোগ্য। কাঁচা বাড়ি ও এক কামরার ঘরে বসবাসকারী, যাদের মাটির বাড়ি আছে তারা পাবে, এবং কারো যদি এক কামরা বা 2 কামরা রুম থাকে তারাও এই সুবিধা পাবেন।
পরিবারের প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 বছরের বয়সে কোনো সদস্য নেই বা প্রাপ্তবয়স্ক পুরুষের সদস্য নেই এমন পাবেন। অন্যের জমিতে কর্মরত, যেটা ভাগ চাষি, ভূমিহীনরা সহ নিম্ন আয়ের লোকজন। এক কথায় বুঝতে পারছেন, আপনি আপনার জমি নেই, অন্যর জমিতে আপনি খেটে খান, দিনমজুর। এছাড়াও আরও বিশ্লেষণ করেছে আর শহরে কারা যোগ্য, এছাড়া এটা গ্রামেও হবে। ডে লেবার, আপনি রাজমিস্ত্রি বা ছোট কোনো কাজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন, আয়ের উৎস হয়, তাহলে তাদেরকে সুযোগ দেবে। কিন্তু শহরে যেমন হকার, রিক্সা বা ভ্যান চালক, কাগজ কুড়ানি, সাফাই কর্মী, মালি, পরিচারিকা, রাজমিস্ত্রি, নিরাপত্তা রক্ষী, ঝাড়ুদার সহ নিম্ন আয়ের লোকজন। এক কথায় এগুলো শহর মেনশন করেছে, গ্রামের মানুষদের থাকলেও এই জীবিকাগুলোর সঙ্গে যুক্ত থাকলেও হবে। এবার বুঝতে পারছেন এই সমস্ত জীবিকার সঙ্গে, অর্থাৎ নিম্ন আয়ে, এরপরে বলে দেবে একটা নির্দিষ্ট বাৎসরিক একটা আয় বলে দেবে। সে আয়ের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন। সরকার নতুন রেগুলার, অর্থাৎ রাজ্য সরকার, এটা যেটা কেন্দ্রীয় যে রুলসটা সেটা এখানে মেনশন আছে, রাজ্যে এখনও রুলস আনেনি। আমি জাস্ট আপনাদের যে কেন্দ্রে কি কি নিচ্ছে সেই হিসাবে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। কারা যোগ্য, এছাড়া আরও কারা যোগ্য সেটা বলেছে। বিশেষভাবে সক্ষম, অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ যারা, তারা যোগ্য। তফসিলি জাতি উপজাতি, অর্থাৎ SC ST, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব যারা আছে, আশাকর্মী যারা আছে, অঙ্গনারী কর্মী যারা আছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনাতে অন্তর্ভুক্ত, যেটা RSBY যত সম্ভব, পরিবারের 70 বছর বা তার বেশি সদস্যদের প্রবীণ সদস্য, অর্থাৎ আপনার পরিবারে কারো বয়স যদি 70+ হয়, 70+, তাহলে সে আবেদনের যোগ্য। তখন নিশ্চয় যে ইনকামের সোর্সটা দেখবে না, কারণ 70 বছর প্লাস হয়ে গেলে, তেমন এখানে মেনশন করেনি। সেক্ষেত্রে কোনো আয়ের সীমা নেই। হ্যাঁ, এখানে বলেও দিয়েছে কারো বয়স যদি 70 বছর হয়, আপনি বিজনেসম্যান বা গভর্নমেন্টের হাই কোনো প্রোফাইল অফিসারও যদি হন, তাহলেও আপনার আবেদন করতে পারবেন বা এর সুবিধা নিতে পারবেন। আয়ের কোনো সীমা বলা হয়নি। কোথায় মিলবে এই পরিষেবা? যে কোনো রাজ্যের এই প্রকল্পে তালিকাভুক্ত হাসপাতালে। হ্যাঁ, আমি প্রথমে বলেছি জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারতের আপনার সারা ভারতবর্ষে যেখানে যেখানে মেনশন করা আছে, যে সমস্ত নার্সিং হোম, হসপিটাল, বেসরকারি হাসপাতাল, সেগুলোতে আপনারা এর সুবিধা পাবেন। তহবিল প্রদান, এখানে 60% দেবে কেন্দ্র এবং বাকিটা দেবে রাজ্য। অর্থাৎ দেখুন তো, যেহেতু ডাবল সরকার, রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে মিলেই কাজ হবে, এবং বাকি সময় নাগরিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পুরো টাকা রাজ্যকে দিতে হবে। সো দর্শক বন্ধুরা, বুঝতেই পারলেন যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে পার্থক্য। একটাই পার্থক্য, যে 2-3টে পার্থক্য আছে। স্বাস্থ্যসাথী কার্ড সকলেই পেত, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড সকলে পাবে না। অনেক যে নিয়ম রুলস, আয়ের ওপরে, তার কর্মের ওপরে এই আয়ুষ্মান ভারত কার্ডটা প্রদান করা হবে, কিন্তু এর বেনিফিটটা অনেক। স্বাস্থ্যসাথী কার্ডে কেবলমাত্র রাজ্যে আপনি চিকিৎসা করতে পারছেন, কিন্তু আয়ুষ্মান কার্ডে সারা ভারতবর্ষে যে সমস্ত নার্সিংহোম বা হসপিটালগুলো আছে, সেগুলোতে আপনারা এর সুবিধা পাবেন। সো দর্শক বন্ধুরা, পরবর্তী যদি আয়ুষ্মান ভারতের আবেদন শুরু হয়, তাহলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন যে কীভাবে আবেদন করবেন, বা নতুন কোনো রুলস যদি রাজ্য নিয়ে আসে, স্পেশালি রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে তারা যদি শিথিলতা করেন, রাজ্যে অনেক মানুষই এর সুবিধা পাবে। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন নিত্য নতুন প্রকল্প রোজ আপডেট দিচ্ছে সাধারণ জনগণের জন্য। নতুন সরকার আসার পরেই সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যেমন আপনারা জানেন, লক্ষ্মী ভাণ্ডার সেটা বেড়ে আয়ুষ্মান অন্নপূর্ণা যোজনা হয়েছে, 3000 টাকা করেছে। যুবসাথীতে যেটা 1500 শোনা যাচ্ছে, সেটা 3000 টাকা দেবে, যেটা 1 তারিখে ঢুকলেই দেখা যাবে। এছাড়াও আপনার কৃষক PM কিষানে যেটা 6000 ছিল, সেটা 9000 বৃদ্ধি করেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা যেটা আপনাদের 1000 ছিল, সেটা দ্বিগুণ হয়ে 2000 টাকা হয়েছে। সো সেরকম এই আয়ুষ্মান ভারতও, যেহেতু এটা কেন্দ্রের প্রজেক্ট, রাজ্যও সেম ডাবল ইঞ্জিন, আপনাদের কথা শিথিল করে মোটামুটি সকলে করার জন্য চেষ্টা করবে। দেখাই যাক, এবার দেখার পালা। আবেদন শুরু হলে এই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবেন। পরিচিত আত্মীয়স্বজনকে তাদেরকে শেয়ার করে, এই যে আমার মতামত বা পুরো ডিটেলসে আপনাদের ভালো মন্দ সব কিছু আলোচনা করে দিলাম। অনেকদিন ধরে আপনারা কমেন্টে কোয়ারি করছিলেন, জানতে চাইছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।